আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের বেতন অনুপাত হতে যাচ্ছে 1:8। আজকে 8 জানুয়ারি 2026 আজকে পে কমিশনের দ্বিতীয় চূড়ান্ত একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বেশ কিছু আলাপ আলোচনা হয়েছে, তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নবম পে স্কেলের বেতন অনুপাত 1:8 করার একটা সিদ্ধান্ত আসতে পারে এবং এই বিষয়ে মূলত আলাপ আলোচনা হয়েছে। তো 1:8 এই বিষয়টা তো আপনারা জানেন যে দাবি ছিল 1:4 করার জন্য, বাট কমিশন আলাপ আলোচনা করে এই 1:8-এর একটা সিদ্ধান্ত প্রাথমিকভাবে তারা এসেছে। তো নবম পে স্কেল বেতন অনুপাত 1:8 করার চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এখনো যেহেতু সামনে আরও একটি মিটিং আছে, তো সেই মিটিংয়ে যদি চেঞ্জ হতেও পারে, আবার এইটাও চূড়ান্ত হতে পারে, অর্থাৎ 1:8 হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বৃহস্পতিবার 8 জানুয়ারি সচিবালয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত চূড়ান্ত করা হয় বলে কমিশনের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ডক্টর মোহাম্মদ আলী খান, এনডিসি মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ মসলেম উদ্দিন, সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খণ্ডকালীন সদস্যরাও উপস্থিত ছিলেন। তো নাম অপ্রকাশ করার শর্তে পূর্ণ কমিশন সভায় উপস্থিত এক সদস্য তিনি বলেন, বেতন অনুপাত নিয়ে 3 ধরনের প্রস্তাব করা হয়েছিল। একটি হচ্ছে 1:8, যেটা সর্বনিম্ন আসলে দাবি ছিল 1:4 করার, সেটা তো সর্বনিম্নই তারা করতে চাচ্ছে 1:8, এবং 1:10 এবং 1:12। এর মধ্যে 1:8 অনুপাত চূড়ান্ত করা হয়েছে, তো এটাকে আসলে তারা সর্বনিম্ন হিসেবে ধরতেছে। এছাড়া সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব করা হয়েছে। পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত হতে পারে, অর্থাৎ পরবর্তী আরও একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভার পরেই মূলত চূড়ান্ত যে রিপোর্ট সেটা অর্থ উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে কমিশন। আচ্ছা, এখানে 1:8 অনুপাতটা আসলে কি, এইটাই মূলত এখন বড় একটা প্রশ্ন এবং সবাই এই বিষয়টা কম বেশি জানেন যে 1:8 জাতীয় বেতন কমিশনের মতামতে 11 নং প্রশ্নে প্রস্তাবিত পে স্কেলের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল বেতনের অনুপাত কি হওয়া উচিত, এরকম একটা প্রশ্ন ছিল জাতীয় বেতন কমিশনে। এরকম একটা যখন মতামত আপনারা দিয়েছেন, সেই মতামতে এই ধরনের একটা প্রশ্ন ছিল। বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। প্রশ্নের উত্তরে 1:8, 1:10 এবং 1:12 অন্যান্য অপশন রাখা হয়েছিল। এই অনুপাতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্কেলের মূল বেতন বোঝানো হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন 20তম গ্রেডে একজন সরকারি কর্মচারীর বেতন যদি হয় 1 টাকা, তবে সর্বোচ্চ গ্রেডের বেতন হবে 8 টাকা। আর পরিষ্কারভাবে বললে 100 টাকা বেতন ধরে 1:8 অনুপাতে সর্বনিম্ন 20তম গ্রেডের বেতন 100 হলে সর্বোচ্চ হবে 800 টাকা। এটাই মূলত 1:8-এর যে বিষয়টা, অর্থাৎ যে ধারণাটা। সর্বনিম্ন বেতন নিয়ে 3টি প্রস্তাব করেছে কমিশন। নবম জাতীয় পে স্কেলে সর্বনিম্ন বেতন 3টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এই 3টি প্রস্তাবের জন্য যে কোনো একটি চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে। সেই 3টি প্রস্তাব কি কি, সেটা হচ্ছে, প্রথম যে প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে সর্বনিম্ন বেতন 21,000 টাকা বেতন স্কেল ধরা হয়েছে। দ্বিতীয়টি 17,000 টাকা ধরা হয়েছে এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ধরা হয়েছে 16,000 টাকা বেতন স্কেল প্রস্তাব করা হয়েছিল। এখন এই যে বেতন স্কেল, অর্থাৎ এটা হচ্ছে বেসিক হবে, অর্থাৎ 21,000 টাকা বেসিক হবে, 17,000 টাকা বেসিক হবে, 16,000 টাকা বেসিক হবে। তো এই বেসিক ধরে তারপরে মূলত বাসা ভাড়া সহ চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা তো রয়েছে, সেটা কত পার্সেন্ট হবে সেই বিষয়গুলো এখনো আলাপ আলোচনা হয়নি। প্রাথমিকভাবে আলাপ আলোচনা হয়েছে, আসলে বেসিকটা ঠিক না করে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি করা যাবে সেই বিষয়গুলো আলাপ আলোচনা করা এখনো পর্যন্ত যাচ্ছে না, যেটার ফলে সর্বনিম্ন বেতন আসলে কত হতে পারে সেটাই এখন মূল বিষয়। কর্মচারীদের যে দাবিটা ছিল সেটা হচ্ছে 1:4 অনুপাতে করা হলে সর্বনিম্ন বেতন হতো 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা। কমিশন আসলে এই দাবিটা আলোচনাতেই আনে নাই, যদি আনতো তাহলে অবশ্যই এই 3টার ভেতরে অবশ্যই থাকতো
তো সেই বিষয়গুলোতে তারা এখানে যায় নাই। তারা এখন যেটা করতে চাচ্ছে 1:8 ধরে, সর্বনিম্ন 1:8 ধরে চূড়ান্ত করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে, এবং এটা নিয়ে তো আলাপ আলোচনা আরও তাদের ভিতরে হবে, এবং এটা যখন অর্থ উপদেষ্টার কাছে যাবে, অর্থ উপদেষ্টার থেকেও বা সরকার থেকেও অনেক সিদ্ধান্ত আসতে পারে, অনেক সংশোধন আসতে পারে। তো সর্বনিম্ন বেতন যদি 21,000 টাকা হয়, গ্রেড সংখ্যা নিয়েও এখানে ব্যাপার আছে, অর্থাৎ গ্রেডের এখানে 16তম গ্রেড হতে পারে, 14টি গ্রেড হতে পারে, আবার কেউ কেউ বলতেছে 20টি গ্রেডও হতে পারে। তো সবগুলো বিষয় নিয়েই মূলত আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো এখানে 21,000 টাকা যদি বেতন স্কেল হয়ে থাকে, অর্থাৎ 20তম গ্রেড যদি ধরে থাকে, তাহলে 20তম একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, অর্থাৎ সে 20তম গ্রেড হতে পারে, বা তার 16তম গ্রেড হতে পারে, বা তার 14তম গ্রেড হতে পারে, সে একজন চতুর্থ শ্রেণী কর্মচারী। তো চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন যদি 21,000 টাকা হয় তার স্কেল, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে সেইভাবে হিসেব করলে বেতনটা আসলে কত হতে পারে আপনারাই এটা হিসাব করতে পারবেন। এবং দ্বিতীয় প্রস্তাব অনুযায়ী যেটা 17,000 টাকা, এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাব অনুযায়ী 16,000 টাকা বেতন স্কেল ধরলে কত টাকা হতে পারে সেটা তো কম বেশি সকলেই বুঝতে পারতেছেন। তো খুব শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত একটি মতামত আসবে, এবং নবম বেতন স্কেলের বেতন অনুপাত 1:8 এইটাকে হয়তো চূড়ান্ত হিসেবে ধরা হচ্ছে, যেটাকে ধরে কমিশন এগোচ্ছে, এবং সামনে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এইটা নিয়ে মূলত আলাপ আলোচনা হবে, এবং চূড়ান্ত একটা রিপোর্ট সরকারের কাছে পেশ করা হবে। তো আজকের এই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে, এবং আজকের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে মূলত বেতন অনুপাত 1:8কে তারা চূড়ান্ত হিসেবে বলতে চাচ্ছে, এবং তিনটি সর্বনিম্ন বেতন তারা বলেছে, 21,000 টাকা সর্বনিম্ন, 17,000 টাকা সর্বনিম্ন, এবং 16,000 টাকা সর্বনিম্ন। আপনি আসলে কোনটা চাচ্ছেন? আপনি কোনটা চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে আপনার চাওয়াটা অবভিয়াসলি আপনার চাওয়াটা অনেক বেশি হবে, যেহেতু আপনি সরকারি কর্মচারী, আপনার চাওয়াটা অবশ্যই বেশি হবে। তো সবাই আসলে 21,000 টাকাকেই বেশি হিসেবে কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। তবে আপনি আপনার কমেন্টটা, মতামতটা অবশ্যই জানাতে পারেন ভিডিওর